ছবি দেখে কি ভাবছেন? আপনি বাংলাদেশের কি কোনো হাসপাতালে রয়েছেন? একদমই ভুল ভাবছেন। আসলে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভাবতে অবাক লাগছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলার লোগোর বদলে একেবারে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। খোদ সরকারি হাসপাতালে এমন ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ধরনের ঘটনা লজ্জার, বললেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয়। এখানে যে লোগোটা রয়েছে, আমাদের ধরুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করছি, ভারতবর্ষ আমাদের দেশ। তো এখানে যেটা লেখা রয়েছে সেখানে হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। তো আমরা তো বাংলাদেশে বাস করি না, তো এটা হয়তো আমাদের কোনো মিস্টেক হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকার লেখা উচিত ছিল বা ভারত সরকারের কোনো লোগো দেওয়া উচিত ছিল। মানে কতটা মনে হয় যে এটা ঠিক? মানে এটা খুব লজ্জাকর। এটা সরকারি হাসপাতালের এরকম একটা আমাদের বাংলাদেশ সরকারের লোগো রয়েছে, এটা লজ্জাজনক। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রত্যেক দিন কয়েকশো মানুষ চিকিৎসা করাতে যান, আর সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে মূলত মা ও শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেটা নিয়ে একটি বিশেষ বার্তা দেওয়া রয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতেই একেবারে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এমনিতেই শেখ হাসিনা সরকারের পতনের পর ওপার থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর প্রবল অত্যাচার চলছে, ভারত বিদ্বেষী স্লোগান উঠছে। সেখানে দাঁড়িয়ে কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো লাগিয়ে দেওয়া হলো এই রাজ্যের হাসপাতালে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনা নিয়ে কি বললেন হাসপাতালের সুপার, শুনবো। আমি নিজে দেখেছি, আমরা স্টাফ দেখেছি, আর কোনো পোস্টার ওখানে নেই। আর আমাদের পুরো হসপিটাল চত্বরে এরকম টাইপের কোনো পোস্টার নেই। আর আপনি খবর পাওয়ার পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই, যে পোস্টার সম্বন্ধে এত আসছে, আমার কথাবার্তা আসছে। ওটা কি আপনারাই খোলার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমরা খুলিনি, মানে আমি আমার কোনো স্টাফই দেখেনি যে পোস্টারটা গেল কোথায়। আমি ছবিতে দেখেছি যে পোস্টার ছিল বলে। মানে আপনারা হসপিটালের কর্তৃপক্ষ খোলেননি? না, আমরা খুলিনি। গাফিলাতি তো দেখুন স্বীকার করছেন, অবভিয়াসলি আমরা গাফিলাতি। দেখুন, একটা পোস্টার থাকবে বাংলাদেশে, তো কোনোদিন আমার মানে গ্রহণযোগ্য নয় এটা, থাকবে কেন? বিষয়টি জানাজানি হওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব হাসপাতালের সুপারের সঙ্গে কথাও বলেন। মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা খুব একটা আশ্চর্যের বিষয় নয়, বলেছেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো সহ পোস্টার লাগানো কাজ চক্রান্তে অবিলম্বে জবাব চাই। অবিলম্বে সুপারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি লড়বে। দিকে দিকে বাংলাদেশের পোস্টার লাগানো হলো কাজ স্বার্থে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। অবিলম্বে মহকুমা হাসপাতালে বাংলাদেশের পোস্টার লাগানো হলো কাজ স্বার্থে অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। পুরো পরিষেবাটা সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে, এটা তার একবার প্রমাণ। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানো। তার রাজ্যের আরেক মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, তিনি স্বপ্ন দেখেন পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য। তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির, তিনি স্বপ্ন দেখেন 70-30-এর রেশিও, 70% আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই ধরনের যে সরকারের কার্যকলাপ, সেই সরকারের একজন সিওমোইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না। তালিবানি, মৌলবাদী, উগ্রবাদীরা তাদের আশ্রয়স্থল হিসাবে, সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে। আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ, রোহিঙ্গা, জামাত, রাজাকার, এদেরকে বাংলা থেকে, এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে। তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে, আমরা একইভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানিয়েছি, সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি।
এই ঘটনার পর হাসপাতালের সুপারের এই পদে থাকার অধিকার নেই। আমরা সমস্ত বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে লিখিতভাবে জানাবো। আমরা সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয়, সুপারকে এই পদ থেকে সরানো হয়। কারণ তিনি এইভাবে প্রিন্টিং করার পরও 1 মাস ধরে থাকার পরেও বলছেন কে করেছেন জানা নেই। সিএমওইচ বলছেন সুপারের দিকে আঙুল তুলছেন, আর সুপার সিএমওইচের দিকে আঙুল তুলছেন। আমরা এই অব্যবস্থা চাই না, অবিলম্বের বিচার চাই। বাংলাদেশের মতো এই বাংলায় একের পর এক সরস্বতী পুজো বন্ধের ফতোয়া জারি করা হয়েছে। মুর্শিদাবাদে গজিয়ে উঠছে নতুন জঙ্গি সংগঠন, এমনটাই অভিযোগ। ভারত দখলের হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের জিহাদিরা। এই আবহের মধ্যে এই রাজ্যে বিশ্ব বাংলার লোগোর বদলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, তাও আবার সরকারি হাসপাতালে। এর পিছনে কারা রয়েছে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।